প্রাচীন বাংলার রাজধানী গৌড় নগরীর এটি ছিল অন্যতম মূল অংশ, যাকে কেন্দ্র করে মূলত গড়ে উঠছিল রাজধানীর একাধিক স্থাপত্য। প্রাচীন ইতিহাসে ঘেরা ধ্বংসাবশেষ নগরীর এই মূল অংশটি হচ্ছে রাজপ্রাসাদ। উঁচু ইমারত না থাকলেও ধ্বংসাবশেষ ইটের ভিত জানান দেয় রাজপ্রাসাদের বিলাসবহুল এলাকাকে। চারপাশে 22 গাজি ওয়ালের ঘেরাটোপে থাকা ধ্বংসপ্রাপ্ত বিলাসবহুল রাজপ্রাসাদ আজ ইতিহাসের বেঁচে থাকা বিশেষ অংশ। ইতিহাসবিদদের মতে এই রাজপ্রাসাদটি মূলত ইলিয়াস শাহী বংশের সুলতান প্রথম নাসিরউদ্দিন মাহমুদ শাহ দ্বারা নির্মিত, যেখানে সুলতানি শাসকেরা বসবাসের জন্য আরামদায়ক এই রাজপ্রাসাদ নির্মাণ করেন। এই রাজপ্রাসাদকে ঘিরে গড়ে উঠেছিল একাধিক রকম স্থাপত্য, গেট, প্রাচীর, দুর্গ ইত্যাদি একাধিক স্থাপত্য আজও দাঁড়িয়ে রয়েছে ধ্বংসাবশেষ এই গৌড়ে। ঐতিহাসিক খান সাহেব আবিদ আলী খানের লেখা মেমোয়ার্স অফ গৌড় অ্যান্ড পান্ডুয়া, তাতে লেখা আছে গৌড়ের যে রাজধানী শহর ছিল তার মধ্যে ছিল এক যে সুন্দর প্রাসাদ। এটা তৈরি করেছিলেন ইলিয়াস শাহী বংশের একজন সুলতান, বিখ্যাত সুলতান, যার নাম ছিলেন নাসিরউদ্দিন মাহমুদ শাহ। নাসিরউদ্দিন মাহমুদ শাহ তিনি এই রাজপ্রাসাদটি তৈরি করেছিলেন প্রথম। তারপরে অনেকেই তাতে সংযোজন করেছেন, তার রূপ আরও বৃদ্ধি করেছেন, সৌন্দর্য বাড়িয়েছেন। তবে এর মূল নির্মাতা ছিলেন সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ প্রথম। মানে তার আরও দুজন মাহমুদ শাহ পরে তারা যত করে গেছেন, তিনি প্রথম তিনি রাজপ্রাসাদের সুন্দর একটা বেষ্টনী তৈরি করেছিলেন, যেটা এখন দাঁড়িয়ে আছে বা টিকে আছে। দেখার মতো সত্যি একটা স্থাপত্য। লাল রঙের সুন্দর পালিশ করা ইটের তৈরি সেই প্রাসাদের চারপাশের বেষ্টনী বা প্রাচীর, 22 গজি প্রাচীর দাঁড়িয়ে আছে, কিন্তু ভেতরে যা ছিল রাজপ্রাসাদ তা ধ্বংস হয়ে গেছে। জেলার ইতিহাস গবেষক এম আতাউল্লাহ জানান, সুলতানি আমলের ধ্বংসাবশেষ এই স্থাপত্যের ইটের তৈরি বেসমেন্ট অর্থাৎ ভিত অংশগুলি দেখে অনুমান করা যায় কত সুন্দর ছিল এই রাজপ্রাসাদটি। মূলত লাল রঙের পালিশ করা ইট দিয়ে তৈরি করা হয়েছিল এই বিলাসবহুল রাজপ্রাসাদ। বহু শাসক শাসন করেছেন এই রাজধানীতে, তবে এই রাজপ্রাসাদটি প্রথম তৈরি করেছিলেন ইলিয়াস শাহী বংশের সুলতান প্রথম নাসিরউদ্দিন মাহমুদ শাহ। এরপর আরও সুলতানি শাসক গৌড় নগরীতে একাধিক নিদর্শন ও স্থাপত্য তৈরি করে গিয়েছিলেন, যা আজও দাঁড়িয়ে রয়েছে প্রাচীন রাজধানী গৌড় নগরীর বুকে। কেবল একটা ঢিবি বা উঁচু মাটির একটি স্তূপ বহুদিন সেখানে ছিল, কিন্তু ভেতরে কী আছে না আছে এটা তখনও জানা ছিল না। কেবল অনুমান করা হচ্ছিল যে নিশ্চয়ই এখানে কোনো প্রাসাদ হয়ে থাকবে। সেটা পরবর্তীকালে ভারত সরকারের যে প্রত্নতত্ত্ব বিভাগ তারা উদ্যোগ নিয়ে এবং পশ্চিমবঙ্গ সরকারের সাহায্য নিয়ে তারা এইখানে খনন কাজ চালান। এই খননের ফলে দেখা গেল নিচে থেকে অনেকগুলো সব মানে সেই প্রাচীন আমলের বা সুলতানি আমলের কতগুলো সব স্তম্ভ বলা হয়, যেগুলো দাঁড়িয়ে আছে, যে থাকে প্রাসাদ থাকে, সেই স্তম্ভগুলো সব তার ভিত্তিগুলো পাওয়া গেল। মানে তার এই তৈরি করা থামগুলো, তার নির্মাণের প্রথম দিকে ভিত্তি অংশটা পাওয়া গেল। সেই অংশটা তার পাওয়া গেল, তখন বোঝা গেল যে সেই আমলে কীভাবে তখন প্রাসাদ নির্মাণ করা হতো, কীভাবে ইট দিয়ে তার ভিত্তি তৈরি করা হতো, এগুলো সব বেরিয়ে এলো। তার আকার কত ছিল, কত বাই কত ফুট বা কত গজ, কত মিটার তার আয়তন ছিল, তার গঠন কেমন ছিল, তার অনেকগুলো বেরিয়ে এলো। এই দিকে খুব মূল্যবান একটা আবিষ্কার হলো আমাদের মালদহের গৌড়ের একটা প্রাসাদের মধ্যে। ধ্বংসাবশেষ এই রাজপ্রাসাদের বেঁচে থাকা অংশগুলোর গঠন ও কারুকার্য দেখতে আজও দূর দূরান্ত থেকে ছুটে আসেন পর্যটক থেকে গবেষকেরা। কোথাও টেরাকোটার কারুকার্য, তো আবার কোথাও লাল ইট ও পাথরের ওপর খোদাই করা নকশা। প্রাচীন গৌড়ে একাধিক শাসনকালের শাসক দ্বারা তৈরি বহু স্থাপত্য ও নির্মাণের ইতিহাস জানা গেলেও শিলালিপি বা স্মৃতিফলক না থাকায় আজও বহু স্থাপত্যের ইতিহাস অজানা অনেকের কাছে। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।